সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, সেন্ট মার্টিন আমেরিকার হাতে না তুলে দেওয়ায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা, ফাঁস হচ্ছে সব ষড়যন্ত্র। জানিয়ে দেব, নির্বাচনী রাজনীতিতে বিদেশি ছক, জামাতকে ক্ষমতায়, আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার পায়তারা। এদিকে বিদায় বেলা ক্ষমতা হস্তান্তর নিয়ে নাটক, ভয়ানক সব পরিকল্পনা করছেন ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা। জানিয়ে দেব, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন জামাতে আমির। জানিয়ে দেব, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্ব বললেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সর্বশেষ জানিয়ে দেব, আজ শাহবাগে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া, ফের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা, ফাঁস হচ্ছে সব ষড়যন্ত্র। 24 জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছে, আর বিক্ষোভের আগুন জন্ম দিয়েছে দুটি জ্বলন্ত প্রশ্নের। প্রথম প্রশ্ন, ছাত্র জনতাকে আন্দোলন কি স্বতঃস্ফূর্ত ছিল? দ্বিতীয় প্রশ্ন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কুশলীকে যে কোনো গণ আন্দোলনের থিতিয়ে যাওয়ার পর আন্দোলনের কেন্দ্র তৈরি হওয়ার প্রশ্নে উত্তর পাওয়া যায়। প্রথম দিকে বলা হয়েছিল বাংলাদেশ ছাত্র জনতা আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। এদিকে শেখ হাসিনা সরকার দীর্ঘ 15 বছর শাসনামলে জমে থাকা ক্ষোভের উদ্গীরণ। পরবর্তীকালে দেখা গেল এই আন্দোলনে পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিল না, এটা ছিল পরিকল্পিত একটি সরকারের পতন ঘটানো নীল নকশা। আর এই আন্দোলন আমেরিকার মস্তিষ্ক প্রসূত ভূরাজনৈতিক আসছে ডিপ স্টেট। ক্ষমতা থেকে যাওয়ার পর শেখ হাসিনা তার ক্ষমতা থেকে সরে যাওয়া এবং ছাত্র জনতাকে আন্দোলনে নিয়ে গণমাধ্যম দিয়ে সাক্ষাৎকার। প্রথম দিকে দেওয়া সাক্ষাৎকার শেখ হাসিনা কিন্তু আমেরিকার বিরুদ্ধে একটি কথাও বলেনি, উল্টো বলতে শোনা গিয়েছিল যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে বলেও তিনি মনে করেন না। পরবর্তীতে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি আমেরিকার বিরুদ্ধে আঙুল তোলেন, জানিয়ে দেন তিনি আমেরিকার দাবি মেনে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দিলে ক্ষমতায় থেকে তাকে সরতে হতো না, কিন্তু দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে তার পক্ষে কোনোভাবে এটা সম্ভব ছিল না। দেশকে আমেরিকার হাতে সঁপে দেওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী কুর্সি ছেড়ে দেওয়াকেই তিনি অগ্রাধিকার দিতে চেয়েছেন। শেখ হাসিনার মুখে মার্কিন ষড়যন্ত্রের তত্ত্ব সিলমোহর দিয়ে বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মাজহার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেল, শেখ হাসিনাকে সরাবার জন্য তোমাদের পরিশ্রম দরকার নেই, ওটা মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে দেবে। তোমাদের কাজ হবে রাষ্ট্রটা কিভাবে গঠন করবা ওটা ভাবো। এদিকে নির্বাচনী রাজনীতিতে বিদেশি ছক, জামাত ইসলামকে ক্ষমতায়, আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার পায়তারা। আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিদেশি কূটনৈতিক তৎপরতা নিয়ে ওঠা গুরুতর অভিযোগ। রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনের একাধিক সূত্রে দাবি, একটি প্রভাবশালী বিদেশি শক্তি ও ঢাকাস্থ তাদের কূটনৈতিক মিশন বাংলাদেশের ক্ষমতা ভারসাম্য নতুনভাবে বিন্যাসে সক্রিয় ভূমিকা নিচ্ছে। অভিযোগ অনুযায়ী এই তৎপরতার মূল লক্ষ্য একদিকে জামাতকে দীর্ঘমেয়াদে ক্ষমতা বসানোর পথ তৈরি, অন্যদিকে আওয়ামী লীগকে কার্যত রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার বিএনপির রাজনৈতিক প্রভাব নিঃশেষ করা। এদিকে এক নিজস্ব অনুসন্ধানের পর তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময় কয়েকজন কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তা ডেকে ঢাকাস্থ একটি বিদেশি দূতাবাস থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আওয়ামী লীগ যেন কোনোভাবেই সংগঠিত হয়ে নির্বাচনী রাজনীতিতে দাঁড়াতে না পারে, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে এ লক্ষ্য বাস্তবায়ন অর্থসহ সব ধরনের সহায়তা আশ্বাস দেওয়া হয়েছে। সূত্রগুলোর দাবি, একই সঙ্গে বিএনপির রাজনীতিতে ধীরে ধীরে কোণঠাসা হয়ে একটি নিয়ন্ত্রিত বিরোধী শক্তিকে পরিণত করা কৌশল নিয়েও আলোচনা হয়েছে। উদ্দেশ্য ক্ষমতার মূল কাঠামোতে একটি শক্তিশালী বসানো, যা দীর্ঘমেয়াদে বিদেশি কৌশলগত স্বার্থ রক্ষা অনুগত হয়ে থাকবে। প্রশ্ন উঠেছে, জামাতকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিনিয়োগ এর চিন্তাও রয়েছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জামাতকে সরকার গঠনের সুযোগ করে দিলে রাষ্ট্রীয় নীতি নির্ধারকের প্রভাব বিস্তার সহজ হবে, এমন হিসাব থেকে এই রাজনৈতিক সমীকরণ সাজানো হচ্ছে। এদিকে বাংলাদেশের ভোট আগামী 12 ফেব্রুয়ারি। তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস অন্তত তেমনটাই জানিয়েছেন। এই ভোট নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার কারণও রয়েছে নির্বাচনের ব্যাপারে তদারকি সরকারের বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। এক প্রকার চাপে পড়ে ইউনূসকে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হয়েছে। আর এই ঘোষণার পর থেকে বেশ মূলত দুটি প্রশ্ন ঘুরতে থাকে। প্রথম প্রশ্ন, ভোট অবাধ ও সুষ্ঠু হবে তো? ভোটের দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন, তার বাহিনী সেই নির্দেশ পালন করতে পারবে তো? এখন আরো একটা প্রশ্ন উঠতে শুরু করছে, ভোটের ফল যদি তদারকি সরকার প্রধানের বিপক্ষে যায় তাহলে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।
ইউনূসের গতিরীতি অন্য কথা বলেছে। তিনি আরো কোনো উপায় ক্ষমতা টিকে যাওয়ার একটা চেষ্টা বার্তা দিচ্ছেন। এদিকে উত্তর পাওয়া এক আচমকা সফর তিনি তার ইঙ্গিত দিচ্ছে। যদিও সেনাপ্রধান তাকে এই বার্তা দিয়েছেন যে তিনি ইউনিটের দায়িত্ব হবে ভোটের দিন প্রত্যেক নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অগ্রাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। সুতরাং 12 ফেব্রুয়ারির দিকে সকলের নজর থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে তারেক রহমানকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন জামাত আমির। আসন্ন নির্বাচন ইস্যুতে পাবলিক প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় বসতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব আমন্ত্রণ জানান। ওই পোস্টে জামাত আমির বলেন, প্রিয় মাননীয় তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বৈধতা আসে। ন্যায্যতা ও জনসাধারণের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের পর তরুণদের প্রতি আমাদের কর্তব্য হলো রাজনীতি বা সুশীল এবং অসংঘাতমূলক হতে পারে তা দেখানো। আসুন আমরা গণমাধ্যম ও জনসাধারণের সামনে দাঁড়াই এবং ভবিষ্যতে শাসন ব্যবস্থা মান নির্ধারণ করি যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ। জামাত আমির লিখেছেন, যেহেতু আপনি আপনার পরিকল্পনার কথা সবাইকে জানিয়েছেন, তাই এই পাবলিক প্ল্যাটফর্ম আমার সঙ্গে সরাসরি আলোচনা করতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। দেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারে সেই পদক্ষেপ নেওয়া হবে। এদিকে আজ আমতলী পৌরসভার মাঠে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত হাতপাকা এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বরগুনা 1 আসনের প্রার্থী মাওলানা অলিউল্লাহ ও বরগুনা 2 আসনের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান কাসেমিকে হাতপাকা মার্কায় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, হাতপাকা মার্কা বিজয়ী হলে বরগুনা জেলাকে মডেল বরগুনা হিসেবে তৈরি করা হবে। বরগুনা 1 আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হুসাইন অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বরগুনা 2 আসনের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান কাসেমি, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। এদিকে ফের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ। আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিক থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করতে করতেই শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যায় পুলিশ। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের মুখের মুহূর্তের মধ্যে শাহবাগ থেকে ছত্রভঙ্গ হয়ে যায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।